আগামী ৮ ফেব্রুয়ারি ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। এই ম্যাচে তিনি খেলবেন বার্সেলোনার বিপক্ষে। ম্যাচটি হবে একটি ফ্রেন্ডলি ম্যাচ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বার্সেলোনার সাথে এই ম্যাচ খেলবেন লিওনেল মেসি। আগামী ৮ ফেব্রুয়ারি ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন লিওনেল মেসি। প্রশ্ন একটাই, এই দিনে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামবেন মেসি? আর যদি নামেন, তাহলে কার বিপক্ষে খেলবেন তিনি? এই প্রশ্নের উত্তর জানতে গিয়ে অনেক ফুটবল ভক্তই একটু বিভ্রান্ত হয়ে পড়েছেন, কারণ শোনা যাচ্ছে মেসি খেলবেন বার্সেলোনার বিপক্ষে। এই কথা শুনে স্বাভাবিকভাবেই অনেকেই ধরে নিচ্ছেন লা লিগার সেই ঐতিহ্যবাহী বার্সেলোনা, যেখানে একসময় মেসি নিজেই খেলেছেন। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। হ্যাঁ, এটা সত্য যে মেসি বার্সেলোনার বিপক্ষেই খেলবেন, কিন্তু এটা লা লিগার বার্সেলোনা নয়। এই বার্সেলোনা আসলে ইকুয়েডরের একটি ফুটবল ক্লাব, যার পুরো নাম বার্সেলোনা স্পোর্টিং ক্লাব। অনেকেই এই তথ্যটা না জানার কারণে মনে করছেন মেসি বুঝি আবার তার পুরনো ক্লাবের বিপক্ষে নামবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ম্যাচটি একটি ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসি। এখন প্রশ্ন আসতে পারে, এই বার্সেলোনা এসসি কি খুব ছোট কোনো দল, নাকি তারা সত্যিই ইকুয়েডরের ফুটবলে বড় কিছু? উত্তরটা পরিষ্কার, বার্সেলোনা এসসি ইকুয়েডরের অন্যতম সেরা ও জনপ্রিয় ক্লাব। এই ক্লাবটির ইতিহাস অনেক পুরনো। ইকুয়েডর লিগে তারা বহুবার চ্যাম্পিয়ন হয়েছে এবং দেশটির সবচেয়ে সমর্থক সংখ্যা থাকা দলগুলির একটি। শুধু ইকুয়েডরেই নয়, লাতিন আমেরিকার ফুটবলেও এই ক্লাবটির একটা আলাদা পরিচিতি রয়েছে। তাহলে প্রশ্ন আসে, ইন্টার মায়ামির মতো একটি MLS ক্লাবকে কেন ইকুয়েডরে আমন্ত্রণ জানানো হলো? এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। শোনা যাচ্ছে ইকুয়েডর লিগের প্রেসিডেন্ট নিজেই ইন্টার মায়ামিকে আমন্ত্রণ জানিয়েছেন এই ফ্রেন্ডলি ম্যাচের জন্য। কিন্তু কেন? এর পেছনে মূল কারণটি লুকিয়ে আছে একটি নামেই, লিওনেল মেসি। কারণ মেসি মানেই শুধু একজন ফুটবলার নয়, মেসি মানেই স্টেডিয়াম কানায় কানায় ভর্তি, টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া, বিশ্বজুড়ে মিডিয়ার নজর আর লাখো দর্শকের আবেগ। ইকুয়েডরের ফুটবল ভক্তদের জন্য এটা একটা স্বপ্নের সুযোগ, কারণ সবাই তো আর ইউরোপ বা আমেরিকা গিয়ে মেসির খেলা দেখতে পারে না। কিন্তু এই ম্যাচের মাধ্যমে তারা নিজেদের দেশেই নিজেদের চোখের সামনে মেসির খেলা দেখার সুযোগ পাচ্ছেন। এই কারণেই বলা যায় এই ম্যাচ আয়োজনের পেছনে সবচেয়ে বড় আকর্ষণ মেসি। মেসি খেলবেন বলেই স্টেডিয়াম পুরোপুরি ভর্তি হবে, টিকিটের দাম স্বাভাবিকের তুলনায় বাড়বে, ম্যাচের গুরুত্ব বহুগুণে বেড়ে যাবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন আবার ফিরে আসি সেই ভুল ধারণার কথায়। অনেক মেসি ভক্ত ভাবছেন মেসি বুঝি আবার তার প্রিয় ক্লাব লা লিগার বার্সেলোনার বিপক্ষে খেলবেন। এই ভাবনাটা আবেগের জায়গা থেকে আসলেও বাস্তবে এটা সঠিক নয়। এই ম্যাচে মেসির প্রতিপক্ষ হচ্ছে ইকুয়েডরের বার্সেলোনা এসসি, স্পেনের বার্সেলোনা নয়। তবে এখানে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, বার্সেলোনা এসসি কোনো সাধারণ দল নয়। তারা ইকুয়েডরের ফুটবলে একটা বড় নাম, একটি শক্তিশালী ক্লাব এবং দেশের ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ম্যাচকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একদিকে আছে ইন্টার মায়ামি, যাদের নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি, অন্যদিকে আছে ইকুয়েডরের গর্ব বার্সেলোনা এসসি। ম্যাচটি যেহেতু একটি ফ্রেন্ডলি ম্যাচ, তাই এখানে পয়েন্ট বা ট্রফির চাপ নেই, কিন্তু আবেগ, উত্তেজনা আর দর্শকের আগ্রহ সবকিছুই থাকবে সর্বোচ্চ পর্যায়ে। সবশেষে আবার একবার পরিষ্কার করে বলা দরকার, ম্যাচটি হবে ৮ ফেব্রুয়ারি। মেসি খেলবেন ইন্টার মায়ামির জার্সিতে। প্রতিপক্ষ বার্সেলোনা, কিন্তু সেটা লা লিগার বার্সেলোনা নয়, এটা ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসি। ম্যাচটি একটি ফ্রেন্ডলি ম্যাচ এবং এই ম্যাচের মূল আকর্ষণ লিওনেল মেসি। ইকুয়েডরের ফুটবল ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত, আর মেসি ভক্তদের জন্য আরেকটা সুযোগ প্রিয় তারকাকে মাঠে দেখার।